লাস্ট পার্টে আমার কেক কাটিংয়ের ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদের, তারপর থেকে আবার কন্টিনিউ করছি। মানে গেস্টদের অ্যাটেন্ড করার চলছে এখন আর কি, এখনও আমি খেতে বসিনি। তো এনারা হচ্ছেন সব আমার কলিগ স্কুলের, আর আরও অন্যান্য যারা গেস্ট আছেন তাদেরকে প্রত্যেককে অ্যাটেন্ড করতে হচ্ছে, যা হয় আর কি। সুমন ওদিকে ব্যস্ত, সুমনেরও অফিস কলিগস রয়েছে। তো এই আর কি, একের পর এক গেস্ট আসতেই থাকছে। আমি আর এখনও খেতে বসতে পারিনি, তো আমি এক্ষুনি খাবো। যাই হোক, তো তোমাদের আগের পার্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার স্কুল থেকে আমাকে খুব সুন্দর একটা ব্যাগ গিফট করেছে। পরে যখন ব্যাগটা ইউজ করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই হচ্ছে সুমনের ছোটোবেলাকার টিচার বলতে পারো, এবং যাদেরকে আমরা খুব পছন্দ করি, যাদের সাথে আমাদের খুব ভালো আত্মীয়তা রয়েছে, সেই দিদি হচ্ছে ইনি। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে। তো যেহেতু আমি খোপাটা একা বেঁধেছি, আর সুমন এত মোটা মোটা জুঁই ফুলের মালাগুলো এনেছিল, দেখো খুলে গেছে পেছন থেকে। এবার পেছন থেকে কেউ যদি টাক করে দেয় অনেক বেশি, সেটা শক্তপোক্ত হয়। তো দেবিকা আবার সেটা দেখে বললো, এসো আমি ঠিক করে দিচ্ছি, দেখতে ভালো লাগছে না, তাই আর কি। তো আমার আশীর্বাদটা না ভাগে ভাগে হয়েছে, মানে যে যখন সময় পেয়েছে সে তখন আশীর্বাদ করেছে। আর এখন কেকটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। যে কেকটা কাটা হয়েছিল সেই কেকটা সুমনের অফিসের যে দু একজন মেয়ে ছিল আর কি, তাদেরকে দিয়েই বলা হয়েছিল তোরা একটু ডিস্ট্রিবিউট করে দে। তাই ওরাই ডিস্ট্রিবিউট করছে আর কি। তো দেখো, এবার আমি বসে পড়েছি খেতে। প্রচুর বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। এখন না খেলে আর কখন খাবো বলো। যাই হোক, সুমন তো খেয়েছে সবার শেষে একদম, মানে তখন অলমোস্ট বিকেল 5:30 বেজে গেছে, সুমন তখন খেয়েছে। চলো খেয়ে নেওয়া যাক। খেয়ে তোমাদের বলছি খাবারের মেনুতে কী ছিল, টেস্টটা কেমন ছিল। তার আগে দাঁড়াও, একটু সুমনকে কেকটা ঢোকাতে সাহায্য করে নেবো, বেচারা একা একা নাজেহাল হয়ে যাচ্ছে। কেকটা বেশ এত সুন্দর কেকটা হয়েছিল, কেকটা দেখে সবাই বলেছে খুব সুন্দর। আর এগুলো কি সুন্দর না, বাট জানো তো এগুলো বাড়িতে আনার পর আর ঠিকঠাক মতো ইউটিলাইজ করা হয় না। আমি ঠিক মতো একটু দেখারও সুযোগ পেলাম না কেকটা কেমন ছিল কী ছিল আর কি, এত তাড়াহুড়ো সবটা হয়ে গেছে। খেতে বসতে গিয়ে বাবা মা বললো দাঁড়া, বাবা এসে গেছে। বাবা তো ব্যস্ত ছিল, বাবা বললো বাবা যখন এসে গেছে আশীর্বাদটা করে নিয়ে আগে, তারপর একবারে খেতে বস। তো এবার আমি ফাইনালি খেতে বসছি। আর যে মানুষটা মিষ্টির ধারপাশ থেকে যায় না, সুমন তার জন্যে খুঁজে খুঁজে সব ব্র্যান্ডেড দোকান থেকে ভালো ভালো মিষ্টি পছন্দ করে নিয়ে এসছে। বলছে তোমার জন্য মিষ্টি আনার জন্য আমি 5 থেকে 7টা দোকান ঘুরেছি, যে দোকানে যেটা ফেমাস সেখান থেকে সেটা তুলে নিয়ে এসছি। আর আমি মিষ্টি তো খেতেই পছন্দ করি না। সামনে থেকে তো নাও শুরু। একটা প্লেটটা তুলেছিস শুধু এই সমাপ্তি, একটা শুধু প্লেটটা তুলেছো পরে পাঠিয়ে দিও। প্রচুর তোলা সেটাও দাদা ছাড়ো, আমি একটা তুলি। সমাপ্তি তুলেছে ঠিকই আছে, নাও শুরু করো। খাও বউ আমার। আরে মানুষ এখন এতটাই ফটোজেনিক হয়ে গেছে, মানে আমরা আমাদের বিশেষ দিনের মুহূর্তগুলো এতটাই মানে গভীরভাবে ধরে রাখতে চাই, এই সব করতে করতেও কতটা লেট হয়ে যায়। মানে একবার খাবারে হাত দিচ্ছি, বলছি দাদা একটু ছবি তুলে নিই, আবার খাবারে হাত দিচ্ছি, দাদা একটু ছবি তুলে নিই, এই করতে করতে আরও যেন 5 মিনিট লেট হয়ে গেছে। যাই হোক বলো, এইসব দিন তো মানুষের জীবনে বারবার আসে না, প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে ধরে রাখা উচিত। যাই হোক, তো আজকে আমার বেবি শাওয়ারের মেনুতে ছিল তোমার সাদা ভাত, 7 রকম ভাজা, আর যারা এসছিলেন অতিথি তাদের জন্য ছিল ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, দই পটল, আর পাবদা মাছের সর্ষে পাবদা, আর দই কাতলা না কাতলা কালিয়া এরকম কিছু একটা, চাটনি পাঁপড়, মিষ্টি, আইসক্রিম ছিল, 2 রকমের মিষ্টি আইসক্রিম। সুমন চিংড়ি মাছ ভেটকি মাছ আরও অ্যাড করবে বলেছিল, বাট আমি বললাম সোমু এই গরমে তুমি করো না, কারণ কি সবাই খেতে চায় না এই গরমে, মানে এই গরমে 2 রকম মাছই সবাই দেখছি বলছে না এত খাবো না। তো সেই আর কি, বললাম এত করো না, যেটুকু মানুষ তৃপ্তি করে খাবে, অল্প থাক তৃপ্তি করে খাক, এই আর কি। আমার খাওয়া হয়ে গেছে, ফটো সেশন প্রচুর হয়ে গেছে, এখন খাচ্ছি আইসক্রিম। এই তোমরা কলেজ নিয়ে যাও, খেয়েছো কেক? কেক কেমন লাগছে? আরে ফুল দাও, ফুলে ফুলে যাচ্ছে 14 বার করে। ছবি দিই, আমি না আইসক্রিমটা খেয়ে নিই, তোমরা একটু কেক খাও। কেক দিতে বলছি, দাঁড়াও আমি কেক দিতে বলছি।
সে লাউডলি শোনা যাবে না, এমনিতে হাওয়া। আমরা কোনটা কোনটা খাবো আগে থেকে ঠিক করে রেখেছি, এই একদম। কার্ডের মধ্যে আছে, খাওয়ার সময় তোমরা দেখতেই পারো। একদম, কোনটা আগে খাবো ঠিক করে রেখেছি, আমরা সব খাবো না। কটা খাবো সেটাও ঠিক করে রেখেছি। একদম একদম, খাও না, কোনো অসুবিধা নেই। আরেকটা- আমার তো চিন্তা রাজীব থাকে নি, রাজীব তো কিছুই খায় না। সেটা ঠিক করে রেখেছি 120 পিস সুগার ফ্রি মিষ্টি, সেটা আমরা রাইটার করে ঠিক করে রেখেছি। হ্যাঁ রাজীবদা, তাছাড়া রাজীবদার মতো মানুষের কথা ভেবেই সুগার ফ্রি করা হয়েছে। হ্যাঁ, এইগুলো তো এই হচ্ছে আমার ছোট বৌদি, বড় জেঠিমা, মানে আমার জ্যাঠতো দাদার বউ আর কি। তো ওদের সাথে খেতে বসে সবার সাথে একটু একটু করে দেখা করছি আমি, যখন যে খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এখন এরপরে চলবে একটু মানে করব একটু ফটো সেশন। যদিও এটা বিকেলের দিকে তোলা, আর আমাদের বৃদ্ধস্ত অবস্থা দেখতেই পাচ্ছ গরমে। তাও কি বলো তো, এটা তো আমাদের জীবনের প্রথম উপলব্ধি এরকম একটা, আমার সুমন দুজনকারই। তো এই মুহূর্তটাকে আমরা পুরোপুরিভাবে ধরে রাখতে চাইছি। তো যতই ঘেমে নিয়ে স্নান করে যাই না কেন, যতই টায়ার্ড থাকি না কেন, তো এটাকে আমরা, এই মুহূর্তটাকে আমরা পুরোপুরিভাবে ক্যাপচার করতে চাইছি, যাতে আমরা পরে ভবিষ্যতে যতবারই চাইবো এই মুহূর্তটাকে যাতে আমরা এনজয় করতে পারি। তো এনারা হলেন আমাদের স্কুলের অ্যাটেন্ডেন্ট দিদিরা, যারা সব সময় আমাদের সাথে থাকে, আমাদেরকে সাহায্য করে স্কুলে। তো প্রত্যেকে এই যে আন্তরিকতার সাথে নিমন্ত্রণ করার সাথে সাথেই, মানে নিমন্ত্রণ করার পরে আন্তরিকতার সাথে প্রত্যেককে যে অ্যাটেন্ড করেছে আমার এই অনুষ্ঠানটা, তাতেই আমি সব থেকে বেশি খুশি। আমি ওদেরকে সেটাই বলছি, তোমরা এসছো আমাকে আশীর্বাদ করবে, এইটুকুই আমার জন্য যথেষ্ট। এই উপহারের কোনো দরকার ছিল না, তবু কেউ কি আর কথা শোনে। যাই হোক, তোরা প্রত্যেকে এসেছিলো, আমার খুবই ভালো লেগেছে। তা চলো এবার একটু ওদেরকে সময় দেওয়ার পালা। আমার তো খাওয়া হয়ে গেছে, চল ওদের সাথে একটু গল্প করে নিই, তারপর তোমাদের সাথে আবার কি করছি না করছি শেয়ার করছি। আর ভেতরটা এতটা গম গম করবে বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না আমি যে রিয়েল ভয়েস করে দিচ্ছি সেগুলো কতটা তোমরা শুনতে পাচ্ছ। আই থিঙ্ক তোমরা শুনতে পাবে আর কি। ওরা এই সারাদিন আজকে কেমন কাটলো না কাটলো, আর কদিন কন্টিনিউ করবো স্কুল, এইসবই সব আলোচনা করছিল। আর যারা এসেছিলেন তাদের মধ্যে প্রায় প্রত্যেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প কিছু মানুষের খাওয়া দাওয়া বাকি ছিল, তারা খাওয়া দাওয়া করছিল। আর এখানে দেখো যে যার মতো সুন্দর রিল্যাক্সে বসে বসে গল্প করছে। আর আমার মা আবার মিষ্টির প্যাকেটে ঢুকিয়ে দিয়েছে। কি ভালো লাগছে তাই না? সবাই খুব আনন্দ করেছে জানো তো, আমার কলিগসরা, সুমনের কলিগসরা, তো তারপর আত্মীয় স্বজন, প্রত্যেকেই খুব বেশ একটা সুন্দর সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। তো যাই হোক, চলো এই হচ্ছে আমার কলিগসরা, এবার এদের সাথে একটু গল্প করি। আর এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্ট দিদিরা বসেছে। জানো তো, সুমন খুব যত্ন করে আমার জন্য মেনু কার্ড বানিয়েছিল, প্রথমে ওটা দিতেই ভুলে মনে করিয়ে দেওয়ার পর দিল। ফাইনালি চলে যাচ্ছে সবাই, টাটা বাই বাই করে। অলরেডি 4টে বেজে গেছে, এই আর কি। থ্যাংক ইউ, ভালো পেয়েছি, ভালো পেয়েছি। হ্যাঁ, এই যে কমেন্টস করে দি জানিও। ফেমাস দেবিকা বড়ুয়া, তোমরা দেখে একটু লাইক টাইক দিয়ে দিও, একে দেখে একটু লাইক টাইক দিয়ে দিও। এই হাসি। তোমরা ভালো করে সাবধানে সবাই সাবধানে যেও। তো সবাই চলে যাওয়ার পর এবার বাড়ির লোকজন সবাই খেতে বসেছে। সুমন বেচারা সারাদিন প্রচুর খাটাখাটনি করেছে, সকালবেলা ব্রেকফাস্টও সেই অর্থে করতে পারেনি। বলছে আমার না গাটা গোলাচ্ছে, সেটা সারাদিন রোদে রোদে ঘুরেছে তো খেতে পারছিল না, ব্রেকফাস্টও সেই অর্থে সেরকমভাবে করেনি। আর এখন এই 4:30 পৌনে 5টার সময় খেতে বসেছে। আমার সাথে আজকে একটুও দেখা করলে না? হ্যাঁ, আবার কি তুমি তো আমার সাথে আজকে একটুও কথা বললে না? এই আবার কি, তুমি কি আমাকে চেনো না? না, এত বড় কথা। তুমি মানিকে চেনো না? ও পিকলু, লজ্জায় পড়েছিস না, মাথা চুলকাচ্ছিস, কি করছিস? ই ছাড়া আর কোনো কথা আছে বল? নেই। আমি কে? কে 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 তাকাচ্ছে, দেখো 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 দেখো, কে আমি কে? কিছু বলবে না, এত দুষ্টু। হ্যাঁ, ওই জন্য কি করে যাচ্ছে।
তোমাদেরকে বলছিলাম না আমার আজকে লজে ঢুকতে প্রচুর লেট হয়ে গেছে। ঠিকঠাক টাইমে ঢুকতে পারলে হয়তো খাবার আগেই বা প্রত্যেকটা সেরিমনির আগে সবার আগে আশীর্বাদ এই সেরিমনিটা হতো। বাট আমি যখন ঢুকেছি তখন অলরেডি মানে অনেকটা লেট হয়ে গেছে। তাই আমি বললাম ঝটপট করে আগে খেতে বসিয়ে দাও অনেককে, কারণ কি অনেকটা বেলা হয়ে গিয়েছিল। ইনি হচ্ছেন সুমনের দিদা, যাকে তোমরা কিছুদিন আগে আমার রিসেপশন অ্যালবামেও দেখেছো। তো পিসে মশাই আমার, জেঠিমা, মা, পিসি, বৌদি এখন একে একে প্রত্যেক আশীর্বাদ করছে। তখন ওনারা সব খাচ্ছিলেন যখন আমাকে আশীর্বাদ করা হচ্ছিল, তো ওনারা কেউ আশীর্বাদ করতে পারেননি। তো এখন এই লাস্টে সবাই মা বললো নে সবাইকে একবার ডাকি, আশীর্বাদটা করে নিক সবাই এই সময়। তা মা বসতে আর ভালো লাগছে না, আমি না একবার এখন বসতে পারছি না বা দাঁড়াতেও পারছি না বেশিক্ষণ, তো একটু ওঠাপড়া করছি আর কি। তো মাকে বললাম আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি আশীর্বাদটা করে দাও, নয়তো ব্যাকড্রপটার সামনে দাঁড়িয়ে করলেও ভালো হতো, খেয়াল ছিল না। তারপরে যখন মনে পড়েছে তখন আমি ব্যাকড্রপটার সামনে গেছি, যে গিয়ে বাকি আশীর্বাদটা তখন ওইখানে হয়েছে আর কি। এই আর কি, এই হচ্ছে আমার ছোটো পিসি। তো আমার আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি, যারা দেখেছো আগের ভিডিওটা, এই ভিডিওটা যারা দেখছো, যারা আগের ভিডিও দেখোনি তারা গিয়ে অবশ্যই চেক আউট করে নাও ভিডিওটা। জাস্ট এর আগের ভিডিওটাই আগের পার্টটা রয়েছে এই আর কি। আর সেটাই যেটা বলছিলাম, যে এই হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর। এই মামিকে সবসময় দেখাই, মন্তজোকে দেখাই, তাদের বাবা আমার ছোটো মামা শ্বশুর, আমার শাশুড়ি মায়ের একদম নিজের ভাই কিন্তু। এই আর কি। আর এখন যে আশীর্বাদ করছে হচ্ছে আমার জামাইবাবু, মানে আমার জ্যাঠতো দিদির হাজব্যান্ড, ওই ঘন্টুর কথা বলি না, তাদের বাবা আর কি। আর এখানে দুজনে খুনসুটি চলছে দেখো। ভেজাল কথা চলছে। তো মানুষজন মোটামুটি সবাই চলে গেছে, একদম বাড়ির লোকজন আমার সাথে রয়েছে এখন। আমি ওয়েট করছি সুমন আসবে বলে। সুমন একটু বেরিয়েছে, এই ফ্রিজারটা যে নিয়ে আসা ছিল সেই ফ্রিজারটা আবার ফেরত দিতে হবে, তাই একটু গাড়ি ডাকতে গেছে, বললো ডেকে নিয়ে এসে তোমাকে তারপর বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, তাই ওয়েট করছি। এই হলো আমার ঘরের এখন লুক, বুঝেছো? মালাটা এত সুন্দর মোটা মালা সুমন নিয়ে এসেছিলো, এই প্রথম আমি এত জুঁই ফুলের মোটা মালা দেখলাম জানো। ওয়েস্টবিনটা ভরে গেছে, যাই হোক ওটা ইগনোর করো। এই মালাগুলো 30 টাকা করে পিস নিয়েছে, এই রকম মোটা ছিল, দেখেছো নিশ্চয়ই ভিডিওতে। দুটো মালা নিয়ে এসছে ও। এইদিকে গিফটগুলো সব রয়েছে, আরও কোথায় কোথায় এদিক ওদিক গিফট রয়েছে। এখন আমি আর কিচ্ছু করতাম না, খালি এই পুতুলগুলো খুলে নিয়ে এসছি। এই যে অনেকগুলো রয়েছে, এদিকেও রয়েছে পুতুল। শাড়িটা কোনোরকম ভাঁজ করে রেখেছি, ভাবছি একটু জল ধোয়া করবো না, রোদে দিয়ে রেখে দেবো। এখন বেডশিটটা চেঞ্জ করব, একটু ঘরটা ক্লিন করব, ক্লিন করে খাবার অর্ডার করব। এখন আর রান্না করার কিছু অবস্থা নেই, এখন খাবার অর্ডার করব। একটু আলু পরোটা অর্ডার করে নেবো, অল্প ভাত আছে ওরা খেয়ে নেবে। আর সুমন কিছু খাবে না বলে আমি আলু পরোটা অর্ডার করে একটা আলু পরোটা খেয়ে নেবো। ব্যাস শেষ। দেখি যদি এনার্জি থাকে আমি খেয়ে উঠে ব্লগটা শেষ করছি, আর পারছি না এখন। চলো, ড্যামটার এইমাত্র মামিরা বেরিয়ে গেল, আর আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই। চলো, ফাইনালি আমি একদম ফ্রেশন আপ হয়ে চলে এসেছি।
স্নান করলাম লিটারালি, এখন এত গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। তো স্নান টান করে আমি চলে আসলাম চেঞ্জ ভেঞ্জ করে। আর আলু পরোটা বলেছিলাম খাবো, আলু পরোটা কিন্তু খাইনি আমি খেলাম হচ্ছে তোমার ভাত, আর দুপুরবেলা ঝুড়ো আলু ভাজা হয়েছিলো। আমি বেশি কিছু খাবার খুব একটা মানে আমাদের যে এক্সেস হয়েছিল তা নয়, মোটামুটি যাদের ইনভাইট করা হয়েছিলো প্রত্যেকেই এসছেন এবং ঠিকঠাক ছিল একদম সব কিছু। তো ঝুড়ো আলু ভাজাটা আর চাটনিটা বেঁচে ছিল, তো সেটা আমি বললাম নিয়ে এসো। ডালও একটু বেঁচে ছিল, বাট ডালটা আমি বললাম না, ডাল ফালা নিয়ে কি কোথায় রাখবো, কী করবো, এই সময় আর ভালো লাগছে না। তো ডালটা অন্য কেউ হয়তো নিয়েছে। আর ঝুড়ো ভাজা চাটনিটা আমি নিয়ে এসেছি। আমার অনুষ্ঠান বাড়ির চাটনি খেতে দারুণ পছন্দ, আর ঝুড়ো ভাজাটা ভালোই লাগে, সুমন বেশ ভালো হয়। তো বাড়িতে ততটা ডুবো তেলে সবসময় হয় না, তাই জন্য নিয়ে এসেছি। তো ওইটা দিয়ে মা বললো আলু পরোটা খবরদার এখন খাস না। একে সারাদিন সেরকমভাবে অনিয়ম হয়েছে খাওয়া, ঠিকঠাক মতো খাওয়া হয়নি, অসময় খাওয়া হয়েছে। আলু পরোটা খবরদার খাস না এখন, ওই শুকনো ভাত দিয়ে ঝুড়ো ভাজা দিয়ে খা। আর আমি 2টো ডিমের অমলেট করে দিচ্ছি, 2টো না 1টা ডিমের অমলেট করে দাও। ওই ঝুড়ো ভাজা ডিমের অমলেট দিয়ে ভাত খেলাম। ভাত খাওয়ার ইচ্ছে সেরকম অর্থে না থাকলেও খেতে হতো, কারণ কি ওষুধটা চলছে আমার, না ওষুধ খেতে হতো। যাই হোক, তো আজকের দিনটা তো প্রচণ্ড ভালো কেটেছে। প্রত্যেকের আশীর্বাদে শুভকামনায় আশা করছি আমাদের আগামী দিনগুলো অনেক 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 শুভ হবে। তোমরাও দূর থেকে সবাই আশীর্বাদ করো যারা আমার ভিডিওটা দেখছো এখন, যাতে সব কিছু ভালো হয়, আমরা যাতে ভালো থাকতে পারি। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। ড্যাম টায়ার্ড। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদেরকে অবশ্যই কমেন্টে শুভকামনায় জানিও, আমার ভালো লাগবে। চলো, গুড নাইট, টাটা।